হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 109 নাম্বার পেজটি খুলে নাও। সেই 109 নাম্বার পেজ আমি 4-এর দাগের অঙ্কগুলি থেকে সমাধান করাবো বন্ধুরা। তো 4-এর দাগের 1-এর অঙ্কটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। 4-এর দাগের 1-এ আছে 8x³ ভাজিতক 8x³ ভাজিতক x² বি, এটা আছে 8x³ ভাজিতক x² বি। তাহলে মন দিয়ে দেখো, সমান দিলাম। দেখো এখানটা 8x³ বাই x² বি। তাহলে এই বি কাটা, এখানে কটা এক্স আছে? দুটো, এখানে একটা। তাহলে এই দুটো এক্সের সঙ্গে এখানে একটা এক্স আছে, মানে একটা এক্স থেকে গেল। তাহলে 8x, এখানে 2 আছে মানে দুটো, এখানে 3 আছে মানে তিনটে। তাহলে এখানের সঙ্গে যদি কাটে, এখন একটা থাকার কথা, তো সেই জন্য 8x হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে এটা করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা 2-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 2-এর দাগের অঙ্কটিতে আছে, দেখো, -9xy³ ভাজিতক x/y। তো তোমরা প্রত্যেকে এটা মন দিয়ে দেখো ভালো করে। সমান দিলাম, -9xy³ ভাজিতক, এখানে xy লিখে দিলাম। ক্লিয়ার? এই এক্স কাটা, এখানে ওয়াই, আর এখানে কিউব আছে মানে y² হয়ে যাবে। সেই জন্য -9-এর y²। ক্লিয়ার হয়েছে? -9y², এই জন্য হয়ে গেল। করে নাও প্রত্যেকে তোমরা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে এরপর 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 3-এর দাগের অঙ্কটাতে দেখো আছে -15x² y4 z² বাই, যেহেতু ভাগ করতে বলেছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দেখো ভাগ করি। তাহলে আমরা ভাগ করবো নিশ্চয়ই, ভাগ করতে যেহেতু, তাহলে এটা লিখবো। দেখো -x² y z²। তাহলে এই মাইনাস কেটে গেল, এখানে x², এখানে x², এখানে z², এখানে z², এখানে y, আর এখানে y4 মানে y³ হয়ে গেল। সমান দাও। তাহলে সমান কি? 15y³। এটাই তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? তোমাদের কি কারো বুঝতে অসুবিধা আছে? আর নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা 4-এর দাগের অঙ্কটা প্রত্যেকে দেখো ভালো করে। যেহেতু আমাকে ভাগ বলেছে, আমি ডাইরেক্ট করছি আর করছি না কিছু, তো সেই জন্য দেখো সমান দিলাম। ভাগ করতে বলেছে, তাহলে উপরে আমি এটা লিখে দিলাম 21 l³ m³ n³ বাই -4 l4 m n। তাহলে এখানে একটা n, এখানে তিনটে n আছে মানে দুটো n হয়ে যাবে। এখানে একটা m আছে, এখানে তিনটে m আছে মানে দুটো m হয়ে যাবে। এখানে 4টে এল আছে মানে এখানে দেখো 3টে আছে, মানে এখানে তাহলে নিচে এখন একটা এল থাকতে চাই। ক্লিয়ার হয়েছে? সেই জন্য হয়ে যাবে দেখো -4l বাই 21 m² n²। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে করো তোমরা এটা। প্রত্যেকে করো। হয়েছে? তাড়াতাড়ি করো এটা। তো দেখো বন্ধুরা, তোমরা এই যে আমি মাইনাসটা এখানে দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি এটা এখানে না দিয়ে এখানেও দাও তাহলেও ঠিক হবে, এখানেও দিতে পারো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
যেখানে ইচ্ছা দেওয়া যায়। এরপরে দেখো আমি 5-এর দাগের অঙ্কটা করাবো, তাহলে এটা মুছে দিচ্ছি। আশা করছি তোমাদের প্রত্যেকেরই হয়ে গেছে। দেখো পাঁচেরটা দেখো প্রত্যেকে। 5a স্কোয়ার মাইনাস 7a b এর স্কোয়ার কমা এ আছে। ক্লিয়ার হয়েছে? তো এটাকে আমরা ভাগ করবো মানে সেই আগের মতন বাই আকারে আমি লিখে নেবো। দেখো সমান দিচ্ছি। দেখো এই এখানে যেরকম 5a স্কোয়ার মাইনাস 7a বি এর হোল স্কোয়ার আছে, এটা আমি নিচে নামিয়ে নেবো। ক্লিয়ার হয়েছে? ভাগ যেহেতু, ওই জন্য ভাগ করা মানে বাই আকারে নিচে করে দেয়া। দেখো এখান থেকে আমি দেখো এখানে এ আছে, এখানে এ কমন নিয়ে নেবো। তাহলে এ যদি কমন নিই তাহলে 5a হয়ে যাবে, কারণ এখানে দুটো এ, এখানে একটা বাইরে তো একটা চলে এসছে। মাইনাস যেরকম আছে থাকলো 7, দেখো এই এটা এখানে নিয়ে চলে আসলুম কমন আকারে। তাহলে এখানে শুধু বি স্কোয়ার হয়ে গেল, বাই যেরকম এ আছে থাকলো, তাহলে এ কাটা, সেই জন্য 5a মাইনাস 7 বি স্কোয়ার, এটাই তোমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? করে নাও। তো বন্ধুরা দেখো এরপরে নেক্সট প্রশ্নটা দেখো ভালো করে। এরপর নেক্সট প্রশ্ন যেটা আছে 6-এর দাগের প্রশ্ন। দেখো -48 x9 প্লাস 12 x6 ভাজিতক 3x কিউব। আচ্ছা কমা আছে মানে আমি ভাগ করে দিচ্ছি একবারে, ঠিক আছে? এটা কমা আকারে আছে, কমা। তো মন দিয়ে দেখো ভালো করে, তোমরা প্রত্যেকে এটা বাই আকারে ভাগ করতো মানে বাই আকারে করে দেবো। সমান ব্র্যাকেটের মধ্যে দেখো -48 x9 প্লাস 12 x6 বাই 3x কিউব সমান করলাম। দেখো তাহলে এখান থেকে আমি কত কমন নেবো? 3 কমন নেবো। ক্লিয়ার হয়েছে? তো 3 কমন নেবো মানে দেখো 3, আর এখানে এক্স কিউব আছে, তো দেখো এখানে এক্স তো অগাধ আছে, অনেক আছে, এটা 9 আছে, এটা 6 আছে, তাহলে এখানেও আমি 3x কিউব কমন নিয়ে নেবো। এখানে যেরকম 3x কিউব নিচে যেটা আছে এটা রেখে দিলাম, এখান থেকে আমি 3x কিউব কমন নিলে দেখো আমি 48কে, তোমরা যেহেতু ছোট 48কে 3 দিয়ে ভাগ করে দেখে নেবে। 3 একে 3, 1 8, 3 6 18, তাহলে 48 মানে কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। 16 3 কত? 48। তো তাহলে এর সঙ্গে মিলছে। এখানে দেখো এক্স কটা নিলে? 3টে বের করে নিলে, তাহলে এখানে এক্স তো 9টা আছে, তাহলে এখনো কটা পড়ে থাকার কথা? 6টা পড়ে থাকার কথা নয়? এখান থেকে যদি এই 9টা এক্স থেকে যদি 3টে তুমি তো বাইরে বের করে নিচ্ছ, তাহলে এখনো কটা পড়ে থাকার কথা? 6টা পড়ে থাকার কথা, সেই জন্য রেখে দিলাম। দেখো আবার দেখো যোগ করলাম, এই যোগটা এখানটা দিলাম 12। দেখো 3-এর পার্টি নামতে পারো কখন 12 হয়? দেখো 3 4 12, তো 3 4 12 হয়। তো তুমি নাহলে দেখো যেহেতু এখানে 3 কমন নিয়েছো, এই 3 দিয়ে তুমি 12কে ভাগ করো, তাহলে 3 4 কত হয়? 12। সেই জন্য এই 4টা এখানটায় দিলাম। আর এখানে দেখো কটা এক্স বের করে নিচ্ছি, এই 6টা থেকে 3টে বের করে নিচ্ছি, তাহলে এখনো কটা থাকতে চাই? 3টে। এই এক্স এর পাওয়ার যে 6 আছে, এখান থেকে কটা বের করে নিচ্ছি আমি? 3টে তো বের করে নিচ্ছি, তাহলে এখানে আরো কটা থাকতে চাই? 3টে। তো সেই জন্য আমি এটা রেখে দিলাম। দেখো এরপরে দেখো এইটার সঙ্গে এটা পুরোপুরি কাটাকুটি হয়ে যাবে। তো আর এখানে যেরকম মাইনাস আছে, দেখো আমি মাইনাসটা দিয়ে দেবো, মাইনাসটা দিয়ে ভুলে গিয়েছিলাম, তাহলে মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে দেখো -16 x6 প্লাস 4x কিউব, এটাই তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকেই। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো বন্ধুরা এরপর তোমরা 7-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। এখানে আছে দেখো 15 m² n যুক্ত 20 m² n², এটা কত দিয়ে ভাগ করতে হবে? 5mn দিয়ে, তাই তো? তো দেখো এটা আগের মতন পদ্ধতিতেও করা যায়, আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে? দেখো এটাকে তুমি এইভাবে করতে পারো। সমান দাও, দেখো
এখানে যেরকম 15 এম স্কোয়ার এন আছে থাকলো, তুমি যেহেতু এইটা দিয়ে সবাইকে ভাগ করবে, ক্লিয়ার, তাহলে এটা একবার এখানে লিখে দাও 5m n, এই যে যোগ আছে যুক্ত দাও 20, দেখো এম স্কোয়ার এন আছে, এন স্কোয়ার আছে, আবার এইটাকেও তুমি এখানটায় নিচে লিখে দিতে পারো, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমি দেখো এখান থেকে দেখো 5 3 15 হয়, এখানে এন এখানে এন, এখানে একটা এম এখানে দুটো এম আছে মানে এম হয়ে যাবে এটা। 5 4 20, এখানে একটা এম এখানে দুটো এম মানে এম, এখানে একটা এন এখানে দুটো এন মানে এন, সেই জন্য দেখো 3m যুক্ত 4mn, ক্লিয়ার। এটা এইভাবেও করতে পারো কিংবা কমন নিয়ে সে যে কোনোভাবে করতে পারো, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটা করে নাও। তোমরা দেখো আমি একটা লাইন যেরকম স্টেপ জাম্প করে যাচ্ছি করে নিই, তোমরা এই লাইনটাকে আর একটা ভাবে যদি বাড়াতে চাও তোমরা এইভাবে এটাও করতে পারো। দেখো 15 এম স্কোয়ার এন যুক্ত 20 এম স্কোয়ার এন স্কোয়ার ভাজিতক 5mn, প্রত্যেক ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই এখানটায় ভাজিতক দিয়ে তারপরে এইভাবেও করতে পারো, ক্লিয়ার। আমি এগুলো এই লাইনটা জাম্প করে যাচ্ছি, তোমরা এই লাইনটা এইভাবেও করতে পারো, করো, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা এরপর প্রত্যেকে 8-এর দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। এখানে দেখো যেটা আছে, দেখো 36 a5 বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার b5 ভাজিতক -4 এ স্কোয়ার বি স্কোয়ার, ক্লিয়ার হয়েছে? তো আমি এটা সমান দিলাম, দেখো সমান দিয়ে দেখো ভালো করে, 36 a5 বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার b5, এটা কি বাইরে এখানে দেবো, তাহলে এখান থেকে কমন না নিয়ে এটা দুবার করব, ঠিক আছে, আগের মতন, এর আগের অঙ্কটা যাবে দুটো স্টেপে করব, তাহলে এখানটা দিয়ে -4 এ স্কোয়ার বি স্কোয়ার বিযুক্ত দেখো 24 এ স্কোয়ার b5 বাই -4 এ স্কোয়ার বি স্কোয়ার করে দিলাম। দেখো তাহলে এই বি স্কোয়ার কাটা, এই এ স্কোয়ার এই a5 মানে দেখো এ স্কোয়ার করে দিলাম, ক্লিয়ার হয়েছে? দেখো আমরা কি জানি 4 9 36, তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে, 9a স্কোয়ার হয়ে গেল, 9a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ক্লিয়ার। দেখো 4 6 24, দেখেন এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার কাটা, এখানে বি স্কোয়ার এখানে b5 আছে মানে b3 রয়ে যাবে, সেই জন্য 6b3 হয়ে গেল। দেখে নাও তাহলে ভালো করে তোমরা, -9 এ, আচ্ছা এখানে দেখো কি আছে এ, আচ্ছা সরি এখানে এ কিউব হবে, ক্লিয়ার, এখানে তো a5 আছে আর এখানে এ স্কোয়ার আছে মানে এ কিউব হবে, তাহলে -9a³ প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস 6b³, প্রত্যেকে করে নাও। বুঝতে পারছো? দেখো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে, এখানে দেখো 3pqr প্লাস 6p স্কোয়ার কিউব আর স্কোয়ার মাইনাস 9p³ কিউ স্কোয়ার আর কিউব ভাজিতক -3p³r, ক্লিয়ার হয়েছে? তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ভেঙে নেব, সমান দাও, সমান দেখো 3p³ বাই 3p³, এটা মাইনাস, সেই জন্য এটা মাইনাস দিলাম, প্লাস করলাম 6p স্কোয়ার কিউ আর স্কোয়ার, এখানে দেখো -3p³ মাইনাস 9p³ কিউ স্কোয়ার আর কিউব বাই -3p³, ক্লিয়ার হয়েছে? তো দেখো এটা কাটাকুটি করবে, এটা পুরো সম্পূর্ণ কেটে গেল, তাহলে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে
মাইনাস 1 হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে। প্লাস মাইনাসে কি মাইনাস, 3 দুগুণে 6, এখানে একটা পি, এখানে দুটো পি আছে মানে পি, এখানে কিউ, কিউ কেটে গেল, এখানে একটা আর, এখানে দুটো আর মানে আর, সেই জন্য 2 পি আর, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9 মানে 3 এখানে বসে গেল, এখানে পি, এখানে তিনটে পি আছে মানে পি স্কোয়ার, এখানে কিউ, এখানে দুটো কিউ আছে মানে কিউ, এখানে আর আছে আর এখানে আর স্কোয়ার আছে মানে আর, তাহলে পি স্কোয়ার কিউব আর, এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। -1 -2 পি আর প্লাস 3 পি স্কোয়ার কিউব আর স্কোয়ার, এখানে দেখো এখানে একটা স্কোয়ার দিতে হবে, কারণ এটা কি কিউব আছে, এখানে শুধু আর আছে, স্কোয়ার করে দাও একটা শুধু। ক্লিয়ার? তো বন্ধুরা আজকের ক্লাসে এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। তো তোমাদেরকে যেটা বলা দেখো ভালো করে, এটা আমি ভাগ করব, যেহেতু দেখো লিখে নিচ্ছি প্রথমে। দেখো এম স্কোয়ার এন 4 প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম 4 এন স্কোয়ার, এটা ব্যাকেট দিতেও পারো, আগেরগুলো দিইনি, প্রত্যেকটা ব্যাকেট দিয়ে দিলে আরও ভালো। ব্যাকেট দিয়ে ভাজিতক মাইনাস এম 4 এন 4, তোমরা আগেরগুলো এইভাবে ব্যাকেট দিয়ে দিও। তো বুঝতে পারলে, আগের অঙ্কগুলো যে ব্যাকেট এরকম দিচ্ছে, ব্যাকেট দিয়ে দিও। আমি এর আগে যে এই লাইনটাকে জাম্প করে যাচ্ছিলাম, এই লাইনটা করে দিও তোমরা, ঠিক আছে? বুঝতে তো পেরে গেছো, জিনিসটা বোঝা নিয়ে দরকার। তো তাহলে দেখো এম স্কোয়ার এন 4 ভাজিতক দিয়ে এটা মাইনাস এন এম 4 এন 4, আবার প্লাস করলাম, দেখো এম কিউব এন কিউব করলাম, আবার এটা দেখো এখানটা করে দিলাম মাইনাস এম 4 এন 4, আবার দেখো মাইনাস এম 4 এন স্কোয়ার, আবার এটা দেখো দেখো মাইনাস এম 4 এন 4, দেখো কাটাকুটি করবো, তাহলে এখানে দুটো এম, এখানে চারটে এম, মানে দেখো এম স্কোয়ার, এখানে এন, এখানে এন কেটে গেল, দেখো এখানে এম স্কোয়ার, এখানে এম মানে এখানে শুধু এম হবে, এখানে এন কিউব, এখানে এন 4 মানে এন, দেখো এখানে এম 4 আর এখানে এম 4, এখানে এখানে এন 2, এখানে এন 4 মানে এন 2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে মাইনাস 1 বাই এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1 বাই এম এন মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই এন স্কোয়ার, মাইনাস 1 বাই এন স্কোয়ার, সরি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1 বাই এন স্কোয়ার। তো বন্ধুরা আজকের অঙ্কগুলো আমি এখানেই কমপ্লিট করলাম তোমাদের। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে তো কমেন্টে জানিও। তো তোমাদেরকে যে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি সেই জিনিসগুলো করে নিও, ঠিক আছে? আমি যেরকম প্রথম 2-1টা অঙ্কতে এই লাইনটাকে জ্যাম করে যাচ্ছিলাম, মানে এখানে ভাগ চিহ্ন না দিয়ে আবার ডাইরেক্ট করে দিচ্ছিলাম, তোমরা এই লাইনগুলো করে নিতে পারো। আর কি না, আমি এই লাইনটাতে যেরকম এখানেও ব্যাকেট দিয়েছি, এখানেও ব্যাকেট দিয়েছি, এটা দিলে খুব ভালো লাগে দেখতে, জিনিসটা ঠিকঠাক হয়। তো তোমরা আগেরগুলোতেও ব্যাকেটগুলো দিয়ে ঘিরে দিতে পারো। বুঝতে পেরেছো? তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।